সবাই একসাথে রেডি হয়ে কোথায় যাচ্ছে চলো তোমাদের সবার সাথে শেয়ার করি। রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো এই ভিডিওটা ছিল যেহেতু আমার কাকাতো বোনের বিদায় হয়েছিল আগের দিন, তো বিদায়ের দ্বিতীয় দিন সকালবেলা আমার দিদিভাই দাদার ভাই ওনাদের ঘরে চলে যাচ্ছেন। তো সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, যেহেতু ওরা চলে যাচ্ছে তাই ভাবলাম অল্প মুহূর্তগুলা সবার সাথে শেয়ার করি। তারপর ঘরের সবগুলো কাজ সেরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আমাদের ঘরে আমার পিসিমণি দাদাভাই ওনারা আসবে আর ওনাদেরকে খেতে দেব। তো সকালে ঢাল ভাজা সেগুলো বানিয়েছিলাম, তারপর ওনারা এসেছিলেন তো সকাল সকাল খেতেও দিয়েছি। আর এখানে খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে যাব, আর কোথায় ঘুরতে যাই সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। তো এই যে আমরা সবাই একসাথে রেডি হয়ে পড়েছি, তো আমার সাথে যাবেন পিসিমণি, তারপর বৌদি, মা, দাদা, সবাই একসাথে আমরা যাচ্ছি। আর কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখলে সবাই বুঝতেই পারবে। তো এখানে আমাদের ঘর থেকে রেডি হয়ে গেটের সামনে টুকটুক এসেছিল, তো সেখানে আমরা সবাই চলে এসেছি আর এক এক করে সবাই বসে পড়বেন। তো এখানে অনেকটা ছবিও তুলেছিলাম। তারপর এই যে মুহূর্তগুলো তোমাদের সবার সাথে শেয়ার করতে ভীষণ ভালো লাগে, কি বলবো, ছোটোখাটো মুহূর্ত করে রেখেছিলাম বিয়ের পরের দিনের, তো সেগুলোই এখন আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি। তারপর আমরা একসাথে মিলে সবাই বসে গেলাম টুকটুকে। তো টুকটুক করে যাচ্ছি আমরা দিদির ঘরে। তো দিদির ঘরে যাওয়ার আগে পিসিমণি বলেছিলেন উনি শিব মন্দিরে যাবে, যেহেতু আমাদের কাটলিছড়ার মধ্যে মহাদেবের মন্দির রয়েছে। তো ওনারা অনেক বছর আগে মন্দিরে এসেছিলেন, তাই বললেন কি যেহেতু দিদির ঘরে যাওয়ার পথের রাস্তার মধ্যেই মন্দিরটা পড়ে, তো সবাই একসাথে মিলে আমরা মন্দিরে যাচ্ছি। তো সেখানে অনেক বছর পর আমার পিসিমণি এসেছেন, তো উনি বললেন উনি দর্শন করবেন মহাদেবের। তারপর আমরা সবাই একসাথে মিলে চলে এসেছি মন্দিরে। তো সেখানে সবাই একসাথে মিলে পুজো করেছিলেন। তো এই মুহূর্তগুলো অল্প আমি ক্যামেরা বন্দি করে রেখেছিলাম, তাই ভাবলাম অল্প সবার সাথে শেয়ার করতে পারবো। তো এখানে ভগবানের প্রণাম সবাই প্রণাম করেছেন। তারপর পুজোর ধূপধুনা নিয়ে এসেছেন, ধূপকাঠি, তো সেগুলো জ্বালিয়ে দিয়েছেন। তারপর আমরা এখান থেকে চলে যাব দিদির ঘরে, যেহেতু দুপুরবেলা দিদি ফোন করে বলেছিল কি ওর ঘরে খাবারের অল্প আয়োজন করেছে, যেহেতু পিসিমণি বিয়ের পর ওর প্রথমবার ওর ঘরে যাবেন দেখার জন্য, যেহেতু বিয়ের সময় গিয়েছিলেন 5-6 বছর হয়ে যাচ্ছে ওর বিয়ের। তারপর ও বলেছিল যে অনেক দিন পর তুমি এসেছো আমাদের ঘরে, দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করবে। তো সেভাবে করে কথা ছিল। তো সবাই পুজো শেষ করে আমরা আবারও চলে যাচ্ছি দিদির ঘরে। তো আমাদের যেতে যেতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল, তো সেখানে পুরো ভিডিওটাই তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু মন্দির থেকে অল্প দূরে দিদির ঘর, তো সবাই আমরা একসাথে মিলে দিদির ঘরে চলে এসেছি। তো এখানে এসেই আমি আবারও ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতে পারবে সামনে দাদাভাইও এসেছেন। তো সবাই একসাথে মিলে খুশির মুহূর্তগুলো তোমাদের সবার সাথে শেয়ার করছি। তো চলে এসেছি দিদির ঘরে, আর ও তো খাবারের এতটাই আয়োজন করেছিল, নিজের হাতে মিষ্টিও বানিয়েছিল পিসিমণিকে দেবে বলে। তো গিয়েই বলেছিল আমি তোমার জন্য মিষ্টি বানিয়েছি, তো তোমরা সবাই দেখতে পারবে। ও মিষ্টি খেতে দিয়েছিল পিসিমণিকে। তারপর এখানে দুপুরবেলা হয়ে গিয়েছে যেহেতু, তো আমরা সবাই গিয়েছিলাম। তো অল্প ওর ঘরে সব রুমগুলো ওরা দেখছিল, আর তারপর বাইরেও চলে এসেছিলাম। তো অল্প ঘোরাঘুরি করার পর যেহেতু দুপুরবেলা হয়ে গিয়েছে, তো প্রথমেই পিসিমণিকে খেতে দিয়েছে, যেহেতু উনি নিরামিষ খান, তো ওনাকে বসিয়ে তারপর খাবারটা দিল। তো অল্প ভিডিওগুলো আমি করে রেখেছিলাম, তাই ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। আর এই যে ছোটোখাটো সবার সাথে কাটানো মুহূর্তগুলো অনেক ভালো লাগে, তাই না? তারপর কি এখানে পিসিমণির খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর আমরা সবাই বসে গিয়েছি। আর আমরা একসাথে বসা এখানে হাসি, আর কি বলবো, আর ছোটো বাচ্চাদেরকে নিয়ে বসেছিলাম, তো ওরা অনেক খুশি ছিল। তারপরে এখানে খাওয়া দাওয়া করে পুরো সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সন্ধ্যাবেলার আবারও দিদি চা বানিয়ে দিয়েছে সবাইকে। তো চাটা খেয়ে আমরা
ঘরে আসার জন্য বেরিয়ে পড়ব। তো এই যে পুরো দিন থেকে সন্ধ্যা অবধি ভিডিওগুলো যা কিছু করেছিলাম সেটা অল্প তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম, অনেক আনন্দের মুহূর্তগুলো কাটিয়েছিল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও নতুন কিছু নিয়ে তোমাদের সবার সাথে দেখা হবো, যেহেতু কাকাতো বোনের বিয়ের চতুর্থ মঙ্গলের ভিডিওগুলো এখনও রয়ে গিয়েছে, সেগুলো অবশ্যই শেয়ার করব। তো আজকের জন্য অতটুকু ছিল, সবাই ভালো থাকো, টাটা। আর আমরা চলে যাচ্ছি, টাটা।